নির্বাচনের আরো খবর জানতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে লিয়াকত আলী বাদলের সাথে। বাদল, রংপুরের মিঠাপুকুরে ভোট গ্রহণের সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, পরে আর কোনো সংঘাত সহিংসতা হয়েছে কি, আর বর্তমানে নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রংপুরের যে আজকে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি মিঠাপুকুর উপজেলা এবং অপরটি পীরগঞ্জ উপজেলায়। মিঠাপুকুর উপজেলায় ব্যাপক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, জাল ভোট হয়েছে এবং ভুয়া এজেন্টও ধরা পড়েছে। বিশেষ করে সটিবাড়িতে জাল ভোট দিতে গিয়ে এখানকার যে স্বতন্ত্র সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনকে সহ 3 জনকে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে পুলিশ ধরেছে এবং তার মধ্যে 2 জনকে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বলদি পুকুরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে, এতে 12 জনের মতো আহত হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা দেওয়া সহ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তো আর যদি অন্য বিষয়গুলো যেটা বলি, সেটা হচ্ছে যে নির্বাচন অন্য জায়গাগুলোতে আর কোনো এইসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি এবার খুবই কম ছিল এবং মানে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে এখানে 30 থেকে 35% ভোট কাস্ট হয়েছে। আর অপরদিকে যে রংপুরে পীরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ইতিমধ্যে আমার কাছে 8টি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে। সেখানে 4000 ভোটে হেলিকপ্টার মার্কার কামরুজ্জামান কামরু উনি ভোট পেয়েছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতার হোসেন মওলা উনি পেয়েছেন। বাদল, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল।